বিজেপি ঘোষণা করেছে ৩,০০০ টাকা। এখানে বিজেপি যারা কর্মকর্তা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ভাই আপনাদের তো অনেক রাজ্যে শাসন কার্য চালাচ্ছেন, কোন রাজ্যে মহিলাদেরকে ৩,০০০ করে দিচ্ছেন সেই রাজ্যটার নাম বলুন। ২,৫০০ টাকা সম্ভবত অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে আছে, তারা এখনো পাচ্ছে না। ১৬ থেকে ১৮ মাস টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। চলে যান দিল্লিতে গিয়ে খবর নিন, প্রায় এখন ১ বছরের বেশি হয়ে গেল সময়, ওখানেও যাতে তাদের মহিলাদের জন্য যে বরাদ্দ করার কথা বলেছিল তাদেরকে দেওয়া হয়নি। তো এখানে ৩,০০০-এর গল্প একইভাবে হচ্ছে, শুধু ভোটটা লুটতে চাইছে। তাই আপনাদের বলবো মায়েরা, এই ১,০০০-১,২০০ এই চক্করে না পড়ে একটু চোখ কান খুলে চলুন। আমরা বলছি আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে আজকে বাংলায় কাজ পাচ্ছে না, সেই কাজ না পাওয়ার কারণে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে, আবার সেখানে গিয়ে বাংলায় কথা বলার জন্য মার খেয়ে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। তাই 100 টাকা বড় কথা নয়, ১২০০ টাকা বড় কথা নয়, প্রত্যেকটা ফ্যামিলি থেকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা আমরা করে দেব। অর্থাৎ ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব। তার পরিবর্তে কি এটা বন্ধ হয়ে যাবে নাকি ১,৫০০ টাকাটা? না, এটা বাড়িয়ে ৫,০০০ টাকার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, তার পরিবর্তে একটু কাজও বুঝে নেবে, তাতে অসুবিধা আছে কারো? আপনারা দেখুন কোনটা গ্রহণ করবেন। কারণ একদিকে জোড়া ফুল আপনাদের বোকা বানাচ্ছে। কদিন আগে দিদিমণি ঘোষণা দিয়েছে, শুনেছেন তো? এখন শুধু ঘোষণা দিয়ে থেকে গিয়েছে যে এবারে হজে পরে যাবেন, আগে ভোটটা দেবেন। আমি বিতর্কে জড়াবো না, এবার শুধু এতটুকু কথা বলেছে। এর পরবর্তীতে যদি এই ভদ্র মহিলাকে আপনারা আবার সুযোগ দেন, তখন এইটুকু বলবে না, বলবে ফ্লাইট বন্ধ, এখন হজে যাওয়া যাবে না। বুঝতে পারছেন? এটা টিপে দেখলো কি রিয়াকশন, এটা টিপে দেখেছে যে কি রিয়াকশন দিচ্ছে। বুঝতে পারছেন কাকে গ্রহণ করবেন? জোড়া ফুল এদিকে মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থানের জায়গা মেরে খাচ্ছে, আর আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। যত ওয়াকাফ প্রপার্টি চুরি হয়েছে সেইগুলোকে উদ্ধার করে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেব। যত দেবত্ব সম্পত্তির ডুপ্লিকেট দলিল বানিয়ে দেবদেবীর নামে সম্পত্তি, মন্দিরের নামে সম্পত্তি, শ্মশানের নামে সম্পত্তি, জাহের থানের সম্পত্তি ডুপ্লিকেট দলিল বানিয়ে ওরা বিক্রি করেছে, আমরা সেইগুলোকে বাতিল করে আবার দেবদেবীর সম্পত্তি দেবদেবীর নামে তুলে দেব, মন্দিরের সম্পত্তি মন্দিরে তুলে দেব, জাহের থানের সম্পত্তি জাহের থানের উপরে তুলে দেব। আবার আপনারা কোনটা গ্রহণ করবেন আপনাদের উপর নির্ভর করছে। ইচ্ছে গিয়েছে আম খাওয়া, জাম গাছ লাগালে আম পাওয়া যায় না। আপনারা চাইছেন সুষ্ঠু সমাজ ব্যবস্থা, তাহলে বিজেমূলকে ভোট দিলে এটা পাওয়া যায় না। সুষ্ঠু সমাজ ব্যবস্থা আইএসএফ বামপন্থীরা প্রতিষ্ঠিত করতে পারবে। উদাহরণ, হ্যাঁ, নিজেকে দিয়ে উদাহরণ আমি দেব, আমি নিজেকে দিয়ে নিজের উদাহরণ দেব। আজকে যারা দ্বিতীয়বারের জন্য বিধায়ক পদের জন্য প্রার্থী হয়ে লড়াই করছেন, তাদের মধ্যেও নওশাদ সিদ্দিকী একজন। হলফনামা তারাও জমা দিয়েছে, আমিও জমা দিয়েছি। আপনারা পেপার পত্রিকায় দেখেছেন অন্য বিধায়কের সম্পত্তি বেড়ে গেছে, আর ভাঙড়ের বিধায়কের সম ইনকাম কমে গেছে।